কুসুম, তুমি কি তোমার স্ক্রিন শেয়ার করে দিতে হবে আমায়, নাকি তুমি নিজে করবে? হ্যাঁ ম্যাম, আপনাকে করতে হবে। আচ্ছা, তুমি কি ডিজিসি ফিলসফিতে পাঠিয়েছো? হ্যাঁ, আমি পেয়েছি। আমি সুমনা ম্যামকে দিয়েছিলাম। সুমনা ম্যাডামকে, হ্যাঁ সুমনা ম্যাডামকে দিয়েছো, ঠিক আছে। আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি তোমার জন্য। কুসুম, শুরু করো। আশেপাশে মন না দিয়ে একদম দেখি কি সুন্দর তুমি বলতে পারো। নমস্কার, আমি কুসুম বাদ্যকর, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ডিপার্টমেন্ট অফ ফিলোসফি সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট। আমার বিষয় অষ্টাঙ্গ যোগের যোগ। অষ্টাঙ্গ যোগ কাকে বলে? বিবেক জ্ঞান লাভের জন্য চিত্তশুদ্ধির প্রয়োজন, এবং চিত্তশুদ্ধির জন্য প্রয়োজন অষ্টবিদ্যা অনুশীলন বা যোগানুষ্ঠান। এই অষ্টবিদ্যা যোগানুষ্ঠানকেই যোগ দর্শনে অষ্ট যোগাঙ্গ বা অষ্টাঙ্গিক যোগ বলে। অষ্টাঙ্গ যোগগুলি হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। যম: অহিংসা, সত্যাস্তেয়, ব্রহ্মচর্য, পরিগ্রহ, যম। অর্থাৎ অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এই 5টি সাধনাকে একত্রে যম বলে। অহিংসা: অহিংসা বলতে বোঝায় কায়িক, বাচিক ও মানসিক ক্রিয়া দ্বারা অপরকে আঘাত না করা। আঘাত না করা। জীবহত্যা কায়িক, কটুবাক্য, অপরকে আঘাত করা বাচিক, এবং অপরের ক্ষতি চিন্তা করা মানসিক। এইসব হিংসার অন্তর্গত। জীব হিংসা যেমন বর্জনীয়, তেমনি কথার দ্বারা অপরকে আঘাত করা, এমনকি অপরের ক্ষতি চিন্তাও বর্জনীয়। সত্য: সত্য বলতে বোঝায় যথাযথ কথন ও চিন্তন, এবং মিথ্যা কথন ও চিন্তা বর্জন। উদ্দেশ্য মহৎ হলেও অসত্য কথন বর্জনীয়। অপরকে আহত গেলে কথন বাহ্যিক হিংসা, যা অপরের মনকে আঘাত করে। এজন্য সর্বদা সত্য কথা বলা প্রয়োজন। অস্তেয় বলতে বোঝায় পরদ্রব্য অগ্রহণ, নিজস্ব নয় এমন দ্রব্য গ্রহণ না করাই হলো অস্তেয়। ব্রহ্মচর্য: ব্রহ্মচর্য বলতে বোঝায় জ্ঞানেন্দ্রিয় সংযত রাখা। জ্ঞানেন্দ্রিয়কে সংযত রাখার জন্য প্রয়োজন অন্যান্য ইন্দ্রিয়গুলিকে সংযত করা ও সর্বপ্রকার কান্তি বর্জন করা। অপরিগ্রহ: অপরিগ্রহ হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত কোন কিছু গ্রহণ না করা। থ্যাংক ইউ। আমি এই বলে আমার প্রেজেন্টেশন শেষ করলাম। আচ্ছা, ঠিক আছে কুসুম, তুমি প্রেজেন্টেশন করেছো। তুমি আমাকে শুধু একটা কথা বলো যে এখানে অস্তেয় শব্দটির অর্থ কি? কি বললে? অস্তেয় মানে কি? ম্যাম বলছি। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম বলছি। ম্যাম অস্তেয় হচ্ছে বলতে বোঝায় আমরা যদি অন্য কোনো কারো দ্রব্য গ্রহণ করি বা অন্য কারো সম্পদ গ্রহণ করি বলপূর্বক, তাহলে সেটা অন্য কাউকে সম্পদ থেকে বঞ্চিত করা হবে। যারা দরিদ্র তাদেরকে তার যেটা পাওয়া তার থেকে বঞ্চিত করা হবে। তার জন্য আমাদের যেটা নিজেদের প্রয়োজন ততটুকুই সম্পদ গ্রহণ করা উচিত। তো অস্তেয় কি তাহলে শুধু মানে তুমি এরকম, তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দিই যে দ্রব্য বলপূর্বক তুমি নিয়ে নিচ্ছ অন্যের অনুমতি ছাড়া, বা তোমার ইচ্ছার উপরে নির্ভর করে তুমি এই কাজটা করছো, এরকমটা তুমি শুধু বস্তুর ক্ষেত্রে বলেছো। এখানে কি কোনো ধরনের আইডিয়া
বা কোনো ধরনের আমার 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 যে চিন্তন, আমি কিছু একটা চিন্তা করেছি, আমি আমার চিন্তন প্রণালীটা, সেটা যদি কেউ ফলো করে, সেটা কি অস্তেয় বলবো, চুরি করা বলবো? আমি যেভাবে চিন্তা করি, আমার চিন্তন প্রণালীটা কেউ ফলো করলো, আমাকে কেউ ফলো করলো, আমার মতন কাজ করলো, তাহলে একই কপি তো করলো, আমাকে তো কপি করা হচ্ছে। তো সেইটা সেক্ষেত্রে কি সেটা সেই কপি করাটা কি চুরি করা বলে? অস্তেয় হবে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, কেন? কারণ কি? কারণ সেটা তো তার ব্যক্তিগত বুদ্ধি ছিল, সেটাও যদি সে অন্য কেউ কপি করে তাহলে তো ম্যাম সেটাও তাহলে অস্তেয় হলো। হ্যাঁ, সেটাও তাহলে এক ধরনের কি হলো ম্যাম? অস্তেয়। অস্তেয় তো বুঝলাম, তার ব্যাখ্যাটা দাও না, এক ধরনের কি হলো? অস্তেয় মানে চুরি, এক ধরনের চুরি করা হলো। কপি করা মানে কপি, যখন তুমি কাউকে ফলো করছো, তোমার নিজস্বতা সেখানে থাকবে, তুমি সম্পূর্ণ যদি সেটাকে কপি করে ফেলো, মানে বই থেকে আমি পুরোটাই টুকে নিলাম, আমি বললাম আমি বইটাকে ফলো করছি, তাহলে সেটা তো এক ধরনের আমার চুরি করাই বলে। ফলত সেটাকে আমি অস্তেয় বলতে পারি। এটা তোমার মতে তুমি এটা মানছো তো? মানে এটা তুমি সহমত তো? তোমার কথা শুনে তাই মনে হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ।